গেল ৩রা ফেব্রুয়ারি সোমবার ভোরে চট্টগ্রাম থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ির কুতুবখালী দাঙ্গু খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মালামাল সহ নামেন একজন যাত্রী। সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন দুষ্কৃতকারী ছুরি, চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে সেই যাত্রীর কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয়। এই ভিডিও মাছরাঙ্গা টেলিভিশনের ফেসবুক ও ইউটিউবে প্রচারের পর ব্যাপক আলোচিত হয়। পরে চাঞ্চল্যকর এই ঘটনায় থানা, পুলিশ ও ডিবি জোর তৎপরতা চালায়। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দুষ্কৃতকারীদের চিহ্নিত করতে সক্ষম হয় ডিবি ওয়ারী বিভাগ। এরই ধারাবাহিকতায় রোববার ভোরে শনিয়াকড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ সদস্য সাজ্জাদ, রাব্বি ও রাতুলকে ছুরি ও চাপাতিসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। ডিবি জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ পেশাদার ডাকাত ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা স্বীকার করে যাত্রাবাড়ির শনিয়াকড়া সহ রাজধানীর বিভিন্ন এলাকায় রাতে পথচারীদের পথ রোধ করে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ও আঘাত করে মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিত। রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কদমতলী ও যাত্রাবাড়ি থানায় ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সাথে তাদের সহযোগী পলাতক অন্যান্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বাস দেয় ডিবি। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।